গরম পরোটার সাথে মুরগির সাদা রেজালা কি খুব পছন্দের খাবার, খেতে ইচ্ছে করছে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু ময়দা নিয়েছি এবং সেটার সাথে লবণ, সামান্য একটু চিনি এবং একটু সামান্য একটু তেল আর হালকা গরম পানি দিয়ে এটাকে পারফেক্ট ডো বানানোর ট্রাই করছি। ডোটা যত বেশি পারফেক্ট হবে পরোটাগুলো তত ভালো হবে। ভালো করে ডো করে পরিষ্কার এবং নরম একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার মতন। তারপর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি পরোটা শেপ করার ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমি এই কাজে অত বেশি পারদর্শী না, তারপরও ফ্যামিলি ডিমান্ড বলে কথা। পারদর্শী না হলেও আমরা মেয়েরা কি করি, সর্বাত্মক চেষ্টা করি যে ওই জিনিসটা ভালো করে মজা করে হাইজিনিক ওয়েতে বানাতে, যাতে করে পরিবারের প্রত্যেকটি সদস্যর খেতে অনেক মজা লাগে। এই হচ্ছে আমার ফার্স্ট পরোটা, যেটা আমি এখন গরম তাওয়াতে রেখেছি এবং এটা আমি ঘি দিয়ে ভাজবো। এর আগে আমি দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি গোল পরোটার শেপটাকে আবার ভাঁজ করে আবার সেখান থেকে পরোটার শেপটা আনছি। আমার এই প্রস্তুত প্রণালীগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সবসময় আমার পেজের পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে থাকবো, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, যে এমন কোনো টিপস আমাকে দিবেন যাতে করে ইন ফিউচারে আমি আরও ভালো পরোটা বানাতে পারবো, অবশ্যই সেই মূল্যবান কমেন্টসটি করতে ভুলবেন না। আমি আপনার মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এখন পরোটা ভাজবো। প্রথমে গরম তাওয়াতে একটু জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি সামান্য। এখন আমি ঘি দিয়ে ভাজছি এবং খুবই সুন্দর স্মেল এসেছে এবং অনেক সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার এসেছে। এটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে কখন খাবো। কারণ আমরা যারা পরোটা খেতে পছন্দ করি, আমরা গরম গরম খেতে পছন্দ করি, যে আমরা চুলায় ভাজবো খাবো। এ যেন আমাদের একদম চিরচাইতে নিয়ম। আমরা এই নিয়ম থেকে বের হতে পারবো না এবং পরোটা গরম ছাড়া ঠান্ডা কখনই মজা লাগবে না। তাই আমিও সেভাবেই সার্ভ করার জন্য ট্রাই করছি। এত মজার মজার খাবার যে তৈরি করছে, সেই শেফকে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আমার কিচেনটা কেমন, এই কিচেনের পারফেক্ট শেফ কেমন। দেখতেই পাচ্ছেন পরোটা আমি হটপটে রেখে দিচ্ছি যাতে করে খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। যেহেতু শীতকাল, ভাজতে ভাজতে আমার কাছে মনে হচ্ছে যে ভেজে আমি রাখতে রাখতে হয়তো ঠান্ডা হবে, আমার কাছে এরকম ভয় লাগছে। তাই আমি একটু হটপট নিয়ে নিয়েছি এবং ভেজে ভেজে সেখানে রাখছি। একটু ভিতরের ভ্যাপারটা বের হয়ে গেলে আমি ক্যাপটা আটকে দিব। এবং সময় স্বল্পতার জন্য চিকেনের রেসিপিটি আমি ভিডিওগ্রাফি করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আবার কথা হবে।